আমি জুবাইর হোসেন ইমরান আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে এটা একটা বোনাস ভিডিও আপনাদের জন্য। তো আমি গ্রামের বাড়ি যাচ্ছি বেড়াইতে, আমার বাড়িতে কিছু কাজ আছে, কাজ জমে গেছে এই জন্য। তো এই জন্য হচ্ছে আমি এই ভিডিওটা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমাদের নেত্রকোনার একটা ঐতিহ্য আছে, সেটা হচ্ছে আমাদের নেত্রকোনার ঐতিহ্য বালিশ মিষ্টি। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে যে বালিশ মিষ্টিটা সেটা কীরকম হয় আর কোথায় পাবেন, লোকেশনটা কোথায় আমি আপনাদের ভিডিওতে দিয়ে দিচ্ছি সব লোকেশন। তো ওখান থেকে দেখে আপনারা যদি কেউ নেত্রকোনা বেড়াইতে আসেন অবশ্যই এটা চেষ্টা করবেন ট্রাই করার জন্য। আসলে এই জিনিসটা অনেক মজার, নেত্রকোনার সেই বালিশ মিষ্টি। আমরা নেত্রকোনা টাউনের ভিতরে চলে আসছি। এখন নেত্রকোনা বাস স্ট্যান্ড নাইমা সাইরা ওখান থেকে সামনে যাচ্ছি। একটা মজার বিষয় আপনাদেরকে দেখাই, এটা কিন্তু নেত্রকোনা টাউন, আর এই পাশে হচ্ছে দেখেন টাউনের পাশে হচ্ছে গ্রাম, ধান ক্ষেত, সুন্দর একটা ভিউ। তো এখান থেকে আপনারা হচ্ছে সিএনজিতে যেতে পারবেন, আমরাও সিএনজিতে যাচ্ছি। মোটামুটি সিএনজি না, এটা একটা রিক্সার মতো, অটো রিক্সার মতো, অটোতে করে যাচ্ছি। তো চলুন আমরা সামনে গিয়ে দেখি, আর একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে সেই আমাদের নেত্রকোনার ঐতিহ্য অরিজিনাল বালিশ মিষ্টি। এই নামে আমরা আসলে অনেক জায়গায় অনেক মিষ্টি দেখি, বলে নেত্রকোনার সেই বালিশ মিষ্টি। তবে এটা হচ্ছে আমাদের অরিজিনাল সেই গয়ানাথের বালিশ মিষ্টি। তো আমি আরো কিছু মিষ্টি আছে এখানে দেখানোর চেষ্টা করি। এইটাও বালিশ মিষ্টি, আরেকটা নতুন ভার্সন। মানে এখানে হচ্ছে ওনারা কয়েকটা কোয়ালিটি তৈরি করছে, সেই কোয়ালিটি এখানে আছে। এগুলো একটু আকার ভেদে হচ্ছে দামটা একটু কম বেশি হয়। তো এখানে আরো মিষ্টি আছে যেগুলো ওই বালিশ মিষ্টির সাথে এখানে বিক্রি করা হয়। এই হচ্ছে সেই মিষ্টিগুলা। আচ্ছা, এখানে মিষ্টির সাথে আরো কিছু জিনিস আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু আমাদেরকে মিষ্টি আইডিয়া দিবেন, কোনটার কত দাম, একটু একটু কেজিটা কত টাকা পড়বে একটু আইডিয়া দেন আমারে। এটা কত টাকা কেজি পড়বে? এটা 180 টাকা। এটা 180। ওইটা 350। আর এরপরে যে মিষ্টিটা, এটার নাম কি? এটা হলো মালাই চপ। মালাই চপ, এটা কত? 350। আর এরপরে সামনে একটা নারকেলি 350। নারকেলি 350। আর বালিশ মিষ্টি যেটা এখানে বড় সাইজ, যেটা এটা হলো বালিশ হলো পার পিস। আচ্ছা, বালিশটা পার পিস এটা কত? বড়টা 500 টাকা। বড়টা 500 টাকা। আর ওই যে ছোটটা 300। ছোটটা 300। ওই পাশে আরেকটা আছে, ওটা মনে হয় 100 টাকা, 200 টাকা। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমরা দেখবো, আপনাদেরকে দেখাবো এই মিষ্টিটা। আমরা নিয়ে যাচ্ছি ওইদিকে। আচ্ছা, এই যে ভাই আমাদের হচ্ছে মিষ্টিটা নিয়ে আসলো। এটা হচ্ছে কত টাকাটা দিলেন ভাই? এটা 500 টাকাটা দিলেন। আচ্ছা, এটা মোটামুটি সার্ভ করা হয়েছে এইভাবে। এর সাথে আমরা কি খাবো? এর সাথে আপনারা দিচ্ছেন আমাদেরকে পরোটা। তাহলে পরোটা এনে দেন, আমরা দেখি কিভাবে আপনারা সাথে উপস্থাপনা করতেছেন। এই যে আমাদের সেই মিষ্টি চলে আসছে, এটা হচ্ছে অরিজিনাল নেত্রকোনার সেই বালিশ মিষ্টি। আপনারা দেখবেন এর সাথে হচ্ছে যেভাবে ওনারা এটা করে সার্ভ করে, সেটার সাথে হচ্ছে কিছু বাটার জাতীয় এগুলো কি জানি দিচ্ছে, আমি জানি না। উনি আসুক, আসার পরে ওটা দেখাচ্ছি। আর এর সাথে পরোটা থাকবে। পরোটা চলে আসছে। পরোটা আর লাগবে না, এটুকুই হবে। তো এখানে পরোটা যে দিলেন, ওই পরোটাগুলো কত করে পিস ভাই? হ্যাঁ, আচ্ছা, এই পরোটা 10 টাকা করে পিস। আমাদেরকে এই দিচ্ছেন যে এই মিষ্টির সাথে এটা কি দিচ্ছেন আমরা বুঝতে পারছি। এটারে বলেন মালাই, মিষ্টির সাথে মালাই, আর এটার সাথে খায় হচ্ছে পরোটা। আচ্ছা, ঠিক আছে।
তো আমরা দেখি আপনাদের এটা টেস্টটা কিরকম। আমার বাড়ি অনেকটুকু না, আমরা এখন এটা হচ্ছে আজকে প্রথম খাবো। আর এই মিষ্টিটার ওজন কতটুকু? এই মিষ্টিটার ওয়েট হচ্ছে 1 কেজি 500 গ্রাম। এটা যদিও খাওয়া সম্ভব না, দেখি পরবর্তীতে কি করব, কতটুকু খাইতে পারি। যেটুকু খাইতে পারি বাকিটা পার্সেলে নিয়ে যাব আমরা। আজকে হচ্ছে তোফার জন্মদিন। আজকে তোফার জন্মদিন উপলক্ষে এটা হচ্ছে স্পেশাল একটা উইশ তোফাকে। এই হচ্ছে তোফা। আজকে তোফার জন্মদিন। তোফার আম্মু, আমরা তিনজনেই যাচ্ছি গ্রামের বাড়িতে, আমাদের সেই নেত্রকোনায়। তো নেত্রকোনা যাওয়ার পথে আমরা হচ্ছে অরিজিনাল যে আমাদের নেত্রকোনার ঐতিহ্য যে বালিশ মিষ্টি, সেটা হচ্ছে একটু আমরা খেয়ে দেখবো। এই জন্য এখানে রেস্টুরেন্টে এসে একটু যাত্রা বিরতি করলাম। তো যাত্রা বিরতির মাঝখানে হচ্ছে আমরা দেখি এখন এটা আসলে যে অরিজিনাল যে টেস্টটা সেটা কীরকম হয়। আমরা অনেক সময় ঢাকায় বা অন্যান্য জায়গায় হচ্ছে এই মিষ্টি খাইছি। তো এই মিষ্টি খাওয়ার পরে যেটা বুঝলাম যে আসলেই সেই বালিশ মিষ্টি আর আমাদের নেত্রকোনার বালিশ মিষ্টির মধ্যে কোনো তফাৎ আছে কিনা সেটা দেখার জন্য আজকে আমরা হচ্ছে এখানে আসলাম। তো এই দেখেন এই রেস্টুরেন্টে মোটামুটি ভিড় লেগেই থাকে, অনেক সময় জ্যাম, এখানে মানুষের ঝামেলা থাকে। তো এখন মোটামুটি একটু দুপুরের টাইম, লাঞ্চ টাইম, মিষ্টিটা একটু কমই খাচ্ছে মানুষ, তবুও অনেক মানুষ। তো আমরা এখন দেখি এটা টেস্টটা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মিষ্টি ভাঙা হচ্ছে, এই যে এখন তোফা মারজানা সে হচ্ছে এটা টেস্টটা নিবে। নাও, পরোটা নাও, পরোটা। তোফাটা কেমন লাগলো? মিষ্টিটা ভালো? এটা কি তুমি যে ঢাকায় মিষ্টি খাও ওই মিষ্টির মতো নাকি একটু মজা? ঢাকার মিষ্টির চেয়ে একটু মজা। আচ্ছা, তুমি একটু টেস্ট করো, আমরা দেখানোর চেষ্টা করব। দেখেন এই যে আমার মেয়ে এটুকু মিষ্টি খাইছে, ঢাকার মিষ্টির চেয়ে সে বলছে একটু মজা। তো আমরা আবার দেখি, আমি একটু টেস্ট করে আপনাদেরকে জানাবো কিরকম হয়েছে। খাও। আচ্ছা, যাই হোক, আমি আমাদের সেই মিষ্টিটা একটু ঝোলটা আগে প্রথমে ওনারা কি জানি বলছিল, এটা একটু খেয়ে দেখি কিরকম হয়। ভালো। আমি একটু মিষ্টিটা ভেঙে দেখতেছি। এটা আসলে পরোটা দিয়ে খায়। আসলে মিষ্টিটা খেয়ে আমি যা বুঝলাম, আমার মেয়ে বলছিল যে ঢাকার মিষ্টি চেয়ে একটু মজা। বিষয়টা ওরকম না, আসলেই মজা। যেহেতু এই মিষ্টিটা আমাদের নেত্রকোনার একটা ঐতিহ্য, এই জন্য কিন্তু আমি বলতেছি না, মিষ্টিটা আসলেই মজা। 1.5 কেজি মিষ্টির ওয়েট, কিন্তু দাম 500 টাকা। ওই হিসাবে মিষ্টিটার যে মানে টেস্ট, ওই টেস্টের কাছে আসলে এই মিষ্টিটার প্রাইসটা কোনো কিছুই ম্যাটার করে না। তো এখানে আপনারা আমাদেরকে মিষ্টিটা সার্ভ করছিল। তো এই পাশ থেকে আমরা মোটামুটি 3 ভাগের 1 ভাগ খাইতে পারছি, 3 জন মিলে। 3 ভাগের 1 ভাগও মনে হয় খাইতে পারি নাই। যাই হোক, মিষ্টিটা আসলে প্রচুর মজা। আপনারা যদি কেউ নেত্রকোনা আসেন, আমাদের নেত্রকোনা বেড়াইতে আসেন, তাহলে হচ্ছে একবার চেষ্টা করবেন যে আমাদের এই গয়ানাতের সেই ঐতিহ্যবাহী নেত্রকোনার যে বালিশ মিষ্টি সেটা খাওয়ার জন্য। তো আমরা এখানে খাইছি হচ্ছে পরোটা। আমার মেয়ে ছোট মানুষ, সে হচ্ছে পরোটার সাথে একটু ঝাল কিছু চাইছিল, তারে হচ্ছে দেওয়া হয়েছে, সবজি দেওয়া হয়েছে। সবজিটা আসলে অনেক টেস্ট, মজা হয়েছে। আমার মেয়ে একটা পরোটা শেষ করতে পারছে, আর আমি হচ্ছে একটা পরোটা খাইছি। তো আমার সাথে আরেকজন মানুষ আছে যে আমার রুমমেট, সে হচ্ছে খাইছে মোটামুটি 1.5টা পরোটা খাইছে, বাকিটা চেষ্টা করতেছে এখন খাওয়ার জন্য। মিষ্টিটাও তার কাছে অনেক ভালো লাগছে। আমরা দেখবো আরো কতটুকু খায় বা আমরা কতটুকু খাইতে পারছি আপনাদেরকে দেখাচ্ছি।
ইসাক হচ্ছে এখানে একটা মেসে থাকে, সে হচ্ছে আসছে। তা আমাদের সাথে দেখা হওয়ার কথা ছিল, তার কাছে আমার সোফার ফোমটা রাখা ছিল, সে নিয়ে আসছে। আর আসতে অনেক লেট হয়ে গেছে, আমাদের মিষ্টিটা আসলে পার্সেল করে ফেলছি। বাকি এখানে কিছু মিষ্টি তার জন্য আমরা ফ্রিজে করে রেখে দিছিলাম, তো সে এখন হচ্ছে খাচ্ছে। তো আমি হচ্ছে তার কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে কি রকম ছিল মিষ্টিটা। আচ্ছা ইসাক, আমাদের যে নেত্রকোনার বালিশ মিষ্টি তোর কাছে কেমন মনে হয়, এটা আসলে কেমন লাগে? আসলে মিষ্টি তো আমার ভালো লাগে। মিষ্টি হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তা আমিও খাইলাম, মোটামুটি অন্য সব মিষ্টির চেয়ে আমার কাছেও ভালোই লাগছে। তো আমরা পুরা মিষ্টিটা হচ্ছে পার্সেলে ভরে ফেলছি, এখন প্যাকেট করে ফেলছি, আমরা দেখাইতে পারতেছি না। তো ইসাক আসছে, আমাদেরকে অনেকক্ষণ দেরি করে, আমরা প্রায় 20 মিনিটের মতো অপেক্ষা করছি, ওই জন্য বাকিটা পার্সেল করে ফেলছি। আর এখানে তার জন্য কিছুটা আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম এমনিতে একটা ফ্রিজে করে। তো এখন ইসাক হচ্ছে খাচ্ছে, খাওয়া দাওয়া শেষ হইলে আমরা বের হয়ে যাবো এখান থেকে।